আমাদের ট্রেনিং সেশনে আসা কেন দরকার? সেই সম্পর্কে আমি একটা গল্প শোনাই। সেটা হচ্ছে এক ফ্যাক্টরির এক ওয়ার্কার হঠাৎ করে তার আ বসের মানে মালিকের রুমে ঢুকে যেয়ে বলতেছে যে, আ "বস আমার একটা কথা আছে।" তো বলতেছে, "কি কথা বলো?" তো বলতেছে, "দেখেন আমরা সারাদিন কাজ করি এই যে এত গরম তারপরে আ অনেক কষ্ট করে কাজ করতে হয়। তো মাস শেষে আমি ২০-২২ হাজার টাকা বেতন পাই। আর আমাদের এই কোম্পানির ম্যানেজার তিনি হচ্ছে এসি রুমে বসে থাকে রিভলভিং চেয়ার। তাকে ২ লাখ ৳২.৫ লাখ বেতন দেওয়া হয়। কেন? এই বৈষম্য কেন?" তো তখন ওই ফ্যাক্টরির যে মালিক সে বলতেছে, "আচ্ছা তুমি এটা জানতে চাও?" তো বলতেছে, "জি স্যার আমি এটা জানতে চাই। আমাকে একটু জানান।" তো তখন ওই ফ্যাক্টরির মালিক বলতেছে, "আচ্ছা ঠিক আছে। তুমি এক কাজ করো। তুমি দেখো ওই আমাদের ফ্যাক্টরির মাঝখানে আ উম একটা মাঠ আছে। ওই মাঠের একটা কোনায় একটা কুকুর আছে। ওই কুকুরটা তুমি দেখে আসো। দেখে এসে আমাকে বলো।" তো ওই ওয়ার্কারটা চলে গেছে। চলে যাওয়ার পরে ওই কুকুরটা দেখে এসে রিপোর্ট দিচ্ছে। তো আ মালিক বলতেছে, "কি দেখলা তুমি বলো?" বলল, "স্যার ওখানে একটা কুকুর আছে, মেয়ে কুকুর। তার হচ্ছে ৪ টা বাচ্চা হইছে। আ একটা হচ্ছে ৪ টা বাচ্চা হইছে। এটা আমি দেখে আসলাম।" তো বলল, "আচ্ছা ঠিক আছে। তুমি এইটুকু দেখছো? বসো।" ম্যানেজারকে ডাক দিছে। ম্যানেজারকে ডাক দিয়ে বলতেছে যে, "ম্যানেজার সাহেব আপনি এই আমাদের মাঠের মধ্যে যে কুকুরটা আছে, ওই কুকুরটা দেখে আমাকে এসে রিপোর্ট দেন।" তো ম্যানেজার যথারীতি চলে গেছে। যেয়ে দেখে এসে রিপোর্ট দিচ্ছে। তো বলল যে, "ম্যানেজার সাহেব বলেন।" মালিক বলতেছে যে, "বলেন কি দেখলেন?" তো ম্যানেজার বলতেছে যে, "স্যার আমি দেখলাম ওখানে একটা কুকুর আছে। কুকুরটা হচ্ছে মেয়ে কুকুর। তার ৪ টা কুকুর ছানা আছে। তার ৩ টা হচ্ছে পুরুষ কুকুর আর একটা হচ্ছে মেয়ে কুকুর। আ উম একটা কুকুরের হচ্ছে পায়ের নিচে হচ্ছে সাদা দাগ আছে। ইচ অ্যান্ড এভরিথিং ডিটেইলস ধরেন ৫ পাতার একটা আ এই ইয়ে সে রিপোর্ট দিছে। এরপরে বলতেছে যে, "আপনি বসেন।" তো বসার পরে ওই ওয়ার্কারকে বলতেছে যে, "তুমি কি তোমার উত্তর পাইছো?" তো বলতেছে, "জি স্যার আমি আমার উত্তর পাইছি।" তো মোরাল অফ দ্যা হিস্ট্রি কি? মোরাল অফ দ্যা হিস্ট্রি হচ্ছে একজন মানুষ ২ লাখ ৳২.৫ লাখ বেতন পায় রিভলভিং চেয়ারের মধ্যে বসে থাকে। আর একজন শ্রমিক ১২ ঘন্টা ১০ ঘন্টা এরকম আ কাজ করে। ৮ ঘন্টা কাজ করে। তারপরেও সে মাস শেষে ২০-২২ হাজার টাকা বেতন পায় না। এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে ওই ম্যানেজার হচ্ছে এডুকেটেড প্লাস হচ্ছে সে ট্রেনার। সে ট্রেনিং নিছে। তার এই ইসের উপর অজস্র ট্রেনিং আছে। ওয়ার্কশপ আছে যেগুলো সে করে তো সে আ এই অভিজ্ঞতা অর্জন করছে। অর্জন করার পরেই ওই জায়গাটায় বসার কারণেই কিন্তু সে এই টাকাটা সে এখান থেকে আর্ন করতে পারে। কিন্তু একটা শ্রমিকের কিন্তু ওই ট্রেনিং নাই। ও শুধু শ্রমিকই। ওকে যতটুকু দেখাই দেওয়া হয়েছে এবং ওর এডুকেশন বাবদ ও যতটুকু পারে অতটুকুই ও বেতন পায়। তো সেখান থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার হচ্ছে আমি যদি ম্যানেজার হতে চাই বা আমি যদি ভালো কিছু করতে চাই তাহলে আমাকে প্রতিনিয়তই ট্রেন আপ হতে হবে। দেখেন ওনেটের এই যে আমরা ক্লাব ব্যাপারটা আলাপ করতেছিলাম। ক্লাবটা কি? ক্লাবটা একটা চমৎকার একটা প্ল্যাটফর্ম, চমৎকার একটা জায়গা। যেমন আ আপনারা একটু মিলাই নেবেন। আমরা পাড়ায় বা মহল্লায় আ ক্লাব করি না? এই আমাদের একটা বিশ্বাস পাড়ায় একটা ক্লাব বা বাটিকাডাঙ্গা যুব সংঘের একটা ক্লাব। এরকম অনেক ক্লাব হয়ে থাকে। তো আমাদের এই জায়গাটায় এই যে সাদমান সাকিব বলতেছিল যে অনেকটা ফেসবুকের মতো। কোন রকম মানে ফেসবুক তো এখানে কি বলবো? ফেসবুক এখানে বাচ্চা। আমরা যদি পুরা ডিটেইলস এর প্রত্যেকটা মেনু গুলো আমরা দেখি, দেখব যে ফেসবুক আমাদের কাছে বাচ্চা। কারণ হচ্ছে আপনি এই ক্লাবটাই শুধু চিন্তা করেন না। আজকে WhatsApp, Telegram, Twitter কত জায়গায় আপনার ব্যক্তিগতভাবে কত আ এই ইয়ে করা হচ্ছে, গ্রুপ করা হচ্ছে। বাট আপনি ওনেটেই এই শুধু ওনেট থেকেই আপনি সব ধরনের গ্রুপ, সব ধরনের ক্লাব এখানে করা সম্ভব। ধরেন আমি একটা ক্লাব করলাম, আমার পার্সোনাল কিছু লোক আছে যে মনি ভাই আছে বা আ উম আ রবিউজ্জামান স্যার আছে, রিফাত ভাই আছে বা ওই স্টেপ মাইনুল ইসলাম আছে বা ওই আরো যারা আছে এস এম আকরাম ভাই আছে, আমাদের আকাশ স্যার আছে। আমি তাদেরকে নিয়ে একটা ক্লাব করতে চাইলাম। হুম? এখানে যারা আছে তাদেরকে নিয়ে এটা আমার ব্যক্তিগত ক্লাব। আমি কিন্তু এই মানুষগুলোকে আমার ব্যক্তিগত ক্লাবে এক নকের সাথেই শুধু টাচ করার সাথেই প্রত্যেকটা মানুষের মেল থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে এই নিউজটা পৌঁছে যাবে। তো এরকম ভেঙে আমরা যদি দেখি এখানে কিন্তু অজস্র টাইপের
ফ্যাসিলিটিস গুলো রয়ে গেছে। আপনি যদি দেখেন ওই যে লেখার ব্যাপারটা মনি ভাই দেখাচ্ছিল যে আপনি এখানে কত কিছু করতে পারেন। আপনি টোটালি একটা মিনি কম্পিউটার বসাই দেয়া আছে হচ্ছে ওনেট এর মধ্যে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন খুব ভাল লাগবে, খুব ভাল লাগবে। অসংখ্য ফিচার, অসংখ্য ফ্যাসিলিটিস দিয়ে হচ্ছে ওনেটটা করা। তো আমাদের একটা নতুন প্রোডাক্ট, একটা নতুন ইন্ডাস্ট্রি শুরু হইছে। তো এখানে যত বেশি আপনি ইন করবেন তত বেশি আপনি ইজি হবেন। আপনার খুব বেশি ইজি হয়ে যাবে। আপনি একটা সময় স্মুথলি এখানে এটা চালাইতে পারবেন। সে কারণে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই ট্রেনিং সেশন গুলোতে আপনারা বেশি বেশি যোগদান করবেন। আমি আজকে টেলিগ্রামে কথা বলতেছিলাম, তখনও বলতেছিলাম যে আমাদের মনিরুল ইসলাম মনির ভাইয়ের নাটোরের থেকে যে ওফান বিডি চালায় সেখানে আমাদের যোগদান করা উচিত আমি মনে করি। কারণ হচ্ছে আমাদের শেখাটা বড় জরুরি। যে যত বেশি শিখতে পারে, যে যত বেশি জানতে পারে, সে তত বেশি জ্ঞানার হয়, সে তত বেশি সম্মানিত হয়। আমাদের মূল বিজনেস যেটা আইটি, এই আইটির মূল ব্যাপার হচ্ছে আমাদের এই প্রোডাক্ট গুলো। আর এই প্রোডাক্ট গুলো কিন্তু এক একটা ইন্ডাস্ট্রি। আর এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনি যদি জ্ঞান না রাখেন, আপনি সত্যিই একজন ব্যবসায়ী হিসেবে লজ্জা পাবেন। এই কারণে আমি সবাইকে অনুরোধ করব, শুধু আপনি নিজে না, আপনার আশেপাশে যারা আছে তারা এই ওফান বিডির এই ট্রেনিং ক্লাসটায় আসতে বলবেন। আমরা প্রতি শনিবারে ট্রেন আপ হব, শিক্ষিত হব, সামনে এগিয়ে যাব এবং আরো ভালো কিছু করতে পারবো এই আশা ব্যক্ত করতেছি। সে খুব সুন্দর দিলনজি যেভাবে বলতেছিল যে আমিও এরকম করে কখনো বলিনি যে আপনারা জুনে আমাদের উদ্যোগগুলো কমপ্লিট হবেই। হুম? তার অ্যানজামশন থেকে বলছে। এবং আমাদের ট্রাফিক কমিশন সহ অসংখ্য ইনকাম কিন্তু আমাদের বের হয়ে আসবে। তো সেখান থেকে কথা হচ্ছে যে এই বের হওয়ার জন্য টাকা তো পকেটে আসবে। বাট আপনি আপনার কাছে যদি কাস্টমাররা এসে বলে যে ভাই ও নেটের কাজ কি, ও নেটে কিভাবে আপনার প্রোফাইলটা ক্রিয়েট করতে হয়, কিভাবে ক্লাব ক্রিয়েট করতে হয়, আপনি যদি না জানেন তাহলে কিন্তু খুব লজ্জা পেয়ে যাবেন। তো আমরা সবাই মিলে খুব উপভোগ করলাম এবং আগামী শনিবারের অপেক্ষায় থাকতেছি। সে অবধি সবাই অনেক ভালো থাকবেন, অনেক কথা হবে। হেই, this is Shajib Munir, man from Magura. I am your absolutely friend. Thank you everyone. শুধু অ্যাপেল বলতেছি, অ্যাপেল গুলো আমরা কিন্তু ইনকাম করতে পারবো না। যে যত কাজ করবে সে ততই অ্যাপেল ইনকাম করতে পারবে এখান থেকে। তাই সজীব মনির ভাই যেভাবে কথা বলে গেলেন, একটা ম্যানেজার এবং একজন এমপ্লয়ি দ্বারা বুঝাই গেলেন যে আসলে যারা যত জানবে তারা তত ভালো জায়গায় থাকবে। তাই আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা মনোযোগ দিয়ে আমাদের এই প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে জানতে পারি বা বুঝতে পারি বা অন্যকে যাতে আমরা জানাইতে পারি। এইজন্য আমাদের এই ট্রেনিং সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমাদের যে প্রোডাক্ট গুলো বা সফটওয়্যার গুলো আছে যে ওমেইল, লোডশি, মোড ট্র্যাকার, ওনেট, আমরা এতদিন থেকে এইগুলোই জানতে পারলাম না। যদি এরকম হয় যে সামনের মাসেই একসাথে আরো কয়েকটা প্রোডাক্ট চলে আসলো, তখন আমরা কি করব বলেন? তখন তো আমাদের মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাব। তো এই জন্য এখনো সময় আছে। আপনারা টেকনিক্যালি একটু সাউন্ড হওয়ার চেষ্টা করুন। এই বিষয়গুলো সম্পর্কে আমরা জাস্ট দেখাই দিচ্ছি যে এভাবে করা যায়। করতে হবে কিন্তু নিজেকেই জানতে হবে, নিজেকেই করতে হবে। পাশাপাশি ওপেন বিডি আইটি ট্রেনিং এ আসলে আমরা জাস্ট পথটা দেখাই দিতে পারি সবাই মিলে।